নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 এবং ফিনান্সিয়াল ইয়ার 2023-24 ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ ই ফিলিং ইতিমধ্যেই গত 1 এপ্রিল 2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের আইটিআর ফাইল করতে পারেন যদি আপনাদের এআইএস 26AS এবং যারা টিডিএস কাটিয়েছেন তার আপডেট যদি এসে থাকে। এখন পর্যন্ত 26AS, এআইএস এবং টিডিএস কোনো রকম আপডেট আসেনি, তো কিছুদিনের মধ্যেই এটি আপডেট হয়ে যাবে। যাদের আপডেটের প্রয়োজন তারা ওয়েট করুন। আর এই মুহূর্তে ফর্ম 16 দিয়ে আপনি আপনার আইটিআর ফিল আপ করতে পারেন। যাদের ফর্ম 16 পেয়ে গেছেন হাতে তারা কিন্তু ইতিমধ্যেই আইটিআর 1 ফিল আপ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো একটি আইটিআর 1 ফিল আপ করে। এই আইটিআর ফিল আপ করার জন্য আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে লিখবেন ইনকাম ট্যাক্স, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল পেজ সেটি আপনার সামনে ওপেন হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে এর ডেসক্রিপশানে এর লিঙ্ক তো অবশ্যই থাকছে, তো চাইলে আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে এই হোম পেজে আসতে পারবেন। এবারে এখানে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্টার। যারা আগে থেকে লগইন করে রেখেছেন অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে রেখেছেন তারা সরাসরি এখান থেকে লগইন করে আপনি এটাকে খুলতে পারবেন। আর যারা নতুন প্রথম করছেন তারা এখানে রেজিস্টার যে অপশন আছে সেই রেজিস্টার অপশনে গিয়ে ক্লিক করে কিন্তু আপনি রেজিস্টার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে তবে আপনি এখানে লগইন হয়ে ঢুকতে পারবেন। তার জন্য স্পেসিফিক ভিডিও এই ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে যে লগইন অপশন দেখতে পাচ্ছেন এই লগইন অপশনে আপনারা ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এইভাবে লগইন পেজটি ওপেন হবে। এবারে এন্টার ইউর ইউজার আইডি অর্থাৎ আপনার ইউজার আইডি হচ্ছে প্যান কার্ড। এবার আপনি প্যান কার্ড দিয়েও খুলতে পারেন এবং আধার কার্ড দিয়েও আপনি কিন্তু খুলতে পারেন অর্থাৎ আপনার আধার নাম্বার দিয়ে। তো এখানে আমি প্যান কার্ড দিয়ে খুলব। এবারে এই লগইনের পাশে যে একটি টিক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে এখানে যে আপনি আগে থেকে ক্রিয়েট করে রেখেছেন যে আপনার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার যে পেজ অর্থাৎ আপনার পাতাটি এভাবে খুলে যাবেন। এখানে আপনার নাম দেখতে পারবেন, এখানে ইন্ডিভিজুয়াল আপনি শো করবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 যে ফাইল নাও অপশন আছে এখানে ক্লিক করে আপনাকে পরবর্তী স্টেপগুলি এগিয়ে যেতে হবে সামনে। এই অপশনটি যাদের আসছে না তারা এখান থেকে ই ফাইলিং অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপরে এখানে যে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করলে এই পেজটি অর্থাৎ এই অপশনটি আসবে। তো আমরা এখানে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করব, তাই এখানে যে ফাইল নাও অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর অর্থাৎ সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। এখান থেকে আমাদের যে কারেন্ট যে অ্যাসেসমেন্ট ইয়ার সেটা শো করবে। তো আমরা প্রথমের কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার এটা 24-25 এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দুটি মোড আছে, একটি হচ্ছে অফলাইন একটি অনলাইন। আমরা অবশ্যই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কন্টিনিউ অপশন আছে সেই কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে নো সেভ ডেটা অর্থাৎ আমি এই প্রথম করছি, যদি আগে আপনি কোনো কাজ করতে করতে থেমে যেতেন তাহলে এখানে দেখা হতো সেভ ডেটা। তো এখানে কোনো সেভ নেই, তো আমরা এখানে নিউ, তো এখানে স্টার্ট নিউ ফিলিং এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পরপর তিনটি অপশন আসবে। প্রথমটি হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ যে অপশন আছে সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে সামনে এগিয়ে যাব। যাওয়ার পরে এখানে সিলেক্টের আইটিআর ফর্ম অর্থাৎ 1, 2, 3, 4 এখানে আছে। তো স্যালারি পার্সন আইটিআর 1 এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রসিড উইথ আইটিআর 1 এখানে ক্লিক করে দেব। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, ভ্যালিডেট ইউর রিটার্ন ব্রেকআপ, তারপরে কনফার্ম ইউর রিটার্ন সামারি, তারপরে ভেরিফাই সাবমিট ইউর রিটার্ন। অর্থাৎ তিনটি স্টেপে আমরা এটাকে ফিল আপ করবো এবং পরপর যাব। তিনটি স্টেপ ফিল আপ করলে কিন্তু আমাদের যে কাজটি অর্থাৎ আইটিআর রিটার্ন সেটি কমপ্লিট হবে। তো ওখানে আমরা কি করব, লেটস গেট স্টার্টেড ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো। এখানে আমাদের বেসিক এক্সাম্পশন লিমিট হলো ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 2.5 লাখ অর্থাৎ 2.5 লক্ষ টাকা।
এখানে আমার সমস্ত ডিডাকশন বাদ দিয়ে ইনকাম হলো 2.5 লাখের বেশি, অর্থাৎ 2.5 লক্ষ টাকার বেশি। তাই আমি এই প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সাম্পশন লিমিট, তো এই প্রথম অপশনটি আমি ক্লিক করব। যিনি বা যারা এই আওতায় পড়ছেন না, তারা এই নিচের যে 7th প্রিভিশো এর মধ্যে যে কোনো একটিতে পড়লে সিলেক্ট করে ট্যাক্স ফাইল করবেন, আর না পড়লে আদার্স সিলেক্ট করবেন। এখানে যে আদার্স অপশনটি আছে, সেই আদার্স অপশন সিলেক্ট করে আপনাকে পরবর্তী স্টেপগুলি সামনে এগিয়ে যেতে হবে। ট্যাক্সেবল ইনকাম আমার 2.5 লক্ষ টাকার বেশি, তো আমি এটা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে সামনে এগিয়ে যাব। এখানে যে কন্টিনিউ অপশন আছে, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এখানে যে একটি পপ আপ মেসেজ আসছে, এই পপ আপ মেসেজটি বলছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমার ফর্ম 16 অনুযায়ী এটাকে প্রিফিল করে দেবে। সেই প্রিফিল করার যে তথ্যগুলি আছে আপনাকে দেখে নিতে হবে এবং যাচাই করে নিতে হবে যে সঠিক কিনা। তো সেগুলি করলে এবং কনফার্ম করতে হবে এবং ইয়েস করতে হবে, সেটি এটা পপ আপ মেসেজ আকারে এটি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখিয়েছিল ভ্যালিডেট রিটার্ন, কনফার্ম ইউর রিটার্ন সামারি, এরকম পরপর স্টেপ 3টি আছে। সেই 3টি স্টেপ আমরা ফিল আপ করবো। তার মধ্যে প্রথম স্টেপে আছে যে 5টি। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেইড এবং টোটাল ট্যাক্স লাইবিলিটি, এগুলি পরপর আমরা এগুলি কনফার্ম করব। তো এখানে আমি প্রথম যেটি করব পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সমস্ত কিছু ঠিকঠাক আছে দেখে নেব। দেখে নেওয়ার পরে নিচের দিকে গিয়ে নেচার অফ এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, পাবলিক সেক্টর, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। তো এখানে আমি আমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আমি সিলেক্ট করব, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে ফিলিং সেকশন, এই ফিলিং সেকশানে এখানেই থাকবে, এখানে আপনার কিছু করতে হবে না। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, তারপরে নিচের দিকে স্ক্রল করে আসবেন। তারপরে এটা অপশন আউট অফ নিউ ট্যাক্স রিজিম, অর্থাৎ আপনি যদি নিউ ট্যাক্স রিজিমে থাকেন তাহলে এখানে নো করবেন, আর যদি আপনি ওল্ড ট্যাক্স রিজিমে যেতে চান তাহলে কিন্তু এখান থেকে ইয়েস করবেন। তো এখান থেকে আমি কি করব, আমি ওল্ড ট্যাক্স রিজিম অর্থাৎ আমি ডিডাকশন নেব। এখানে ওল্ড ট্যাক্স রিজিম এবং নিউ ট্যাক্স রিজিম করার জন্য আপনাকে কিন্তু এই অপশনগুলি ক্লিক করতে হবে। যারা ওল্ড ট্যাক্স রিজিমে যাবে তারা ইয়েস করবে, আর যারা নতুন অর্থাৎ নিউ ট্যাক্স রিজিমে থাকবে তারা কিন্তু এখানে নো অপশনে ক্লিক করবে। তো আমি এখানে ওল্ড ট্যাক্স রিজিম অর্থাৎ আমি ডিডাকশন নেব, তাহলে এখানে আমি ইয়েস করব। ইয়েস করার পরে এখানে ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনার ভ্যালিডেট একটি ব্যাঙ্ক ডিটেলস প্রয়োজন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দুটি অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আমার দুটি ভ্যালিডেট আছে। তো এখানে আপনার যে কোনো একটি ভ্যালিড অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে ভ্যালিডেট আছে। এরপরে আমরা যে এখানে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে হয়ে গেছে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন কনফার্ম হয়ে গেছে। এভাবে পরপর আমরা এভাবে কনফার্ম করব। তারপর আমরা চলে যাব কোথায়, গ্রস টোটাল ইনকামে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ আপনার স্যালারি থেকে যে ইনকাম হচ্ছে তার সেটি হচ্ছে প্রিফিল করে দিবে। এটা আপনাকে ফর্ম 16 সঙ্গে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফর্ম 16 সঙ্গে এখানে যে প্রিফিল ডেটাটি আছে সেটি মিল নেই, মিসম্যাচ আছে। তো এখান থেকে আমি কি করব, সেটাকে এডিট করে দেব। এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে যে সঠিকটি আছে সেই সঠিকটি দিয়ে দেবো। দেওয়ার পরে নিচের দিকে যাব, এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি রিজন, তো এটি আমার ক্ষেত্রে প্রযোজ্য নেই। তো এখান থেকে আমি ডিলিট করে দেব। দেওয়ার পরে এখানে আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলি আমার ক্ষেত্রে এখন এই মুহূর্তে প্রযোজ্য নেই। ডেথ কাম রিটায়ারমেন্ট, তারপরে কমন ভ্যালু অফ পেনশনার রিসিপ্ট, তো এগুলোই আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। ট্রাভেল কনসেশন আমার দরকার নেই, যাদের আছে সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন। তো দেওয়ার পরে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আমার কিছু নেই। তো এখানে প্রফেশন ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্স এখানে দিয়ে দেবো। পি ট্যাক্স দেওয়ার আগে এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন অটোমেটিক এখানে 50,000 টাকা কেটে দেবে। দেওয়ার পরে এখানে যে সেভ অপশন আছে সেই সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে হাউস প্রপার্টি অর্থাৎ যাদের হাউস বিল্ডিং লোন আছে তারা তার ছাড় নিতে চাইলে তো এখানে অ্যাড বা এডিট ডিটেলস ব্যাকআপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টাইপ অফ হাউস প্রপার্টি এখানে সেলফ অকুপাইড করতে হবে যাদের হাউস বিল্ডিং লোন আছে, এবং এখানে ইন্টারেস্ট পেয়েবল ব্যারোড ক্যাপিটাল এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি ছাড় নিতে পারবেন। তো সেই ইন্টারেস্টই এখানে ইনপুট করতে হবে। তো এখানে আমি আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, তো আমি এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে অ্যাড অ্যানাদার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া। তো সেভিংস ব্যাঙ্কের ইন্টারেস্ট যদি আপনি দেখাতে চান তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কত টাকা সেটি এখানে দিয়ে দেবেন।
তারপরে পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি, বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি কোনো ডিডাকশান কাটাতে চান তাহলে ইয়েস করে সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে কিছু করব না, তো এখান থেকে কন্টিনিউ যে অপশন আছে সেই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দেব। এখানে ইনকাম ফ্রম আদার সোর্স যেটি আমি দেখালাম 900 টাকা, অর্থাৎ সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টের যে টাকাটা সেভিংস ইন্টারেস্ট, সেই টাকাটি 900 টাকা দিচ্ছি, এটি এবার 80 TTA-তে কাটাবো, সেটি আমি পরে দেখাচ্ছি। তো আমার এখানে গ্রস টোটাল ইনকাম দাঁড়ালো এটা। এক্সাম্পট ইনকাম অর্থাৎ শুধুমাত্র রিপোর্টিং পারপাসে, অর্থাৎ আমি কোনো এলআইসির টাকা বা অন্যান্য যে কোনো টাকা পেয়েছেন সেটি রিপোর্টিং পারপাসে যদি আপনি এটি দেখাতে চান তাহলে এখানে অ্যাড আনাদার বলে সেই কিসে পেয়েছেন, এগ্রিকালচার বা কোনো স্টেট গভর্নমেন্ট বা কোনো এরিয়ার পেয়েছেন সেগুলি কিন্তু এখান থেকে আপনি রিপোর্টিং পারপাসে দেখাতে পারেন, নাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আপনার কোনো নোটিশ আসতে পারে। তো এখানে আমি কিছু দেখাচ্ছি না, তো এটাকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে যে কনফার্ম অপশন আছে সেই কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমার পরবর্তী যে স্টেপটি অর্থাৎ গ্রস টোটাল ইনকাম সেটি কনফার্ম করলাম। করার পরে এবার টোটাল ডিডাকশান এটাতে আমি ক্লিক করব। তো এখানে আর ইউ এলিজিবল ক্লেম এনি ডিডাকশন আর ডোনেট যদি করে থাকেন, কিংবা কোনো পলিটিক্যাল পার্টিকে ডোনেট করে থাকেন, তাহলে যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দিতে পারেন। পরপর এভাবে নো করে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন 80C, সেকশন 80C, তো এখানে আমি 80C-তে আমি ছাড় নেব, সেই জন্য ইয়েস করব। ইয়েস করার পরে এই 80C-তে ছাড়গুলি নেব, সেই টোটাল টাকাটি এখানে বসাবো। আর এই 80C-তে আপনি যে টাকাগুলি কাটাতে পারবেন সেগুলি হলো জিপিএফ, এলআইসি, পিএলআই, জিআইএস, টিউশন ফি, অটল পেনশন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই বিভিন্ন টাকাগুলি কিন্তু আপনি এখান থেকে কাটাতে পারবেন। আর এটি সর্বোচ্চ কিন্তু 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার বেশি কিন্তু আপনি কাটাতে পারবেন না। তো এটা আপনি 80C-তে এটাকে ইনপুট করব। করার পরে 80CC-D যদি আপনার থেকে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে এটি প্রযোজ্য, তাহলে করবেন, নাহলে ছেড়ে দিবেন কিংবা নো করে দিবেন। তারপরে এখানে সেকশন 80D অর্থাৎ মেডিক্লেম, যদি আপনি আপনার মেডিক্লেম কাটিয়ে থাকেন, অর্থাৎ পাবলিক সেক্টরে কোনো মেডিক্লেম আপনার থেকে থাকে, তাহলে কিন্তু ইয়েস করবেন এবং কত টাকা আপনার ইয়ারলি কাটে অর্থাৎ ওই অর্থবর্ষে সেটি এখান থেকে আপনাকে দিতে হবে। তো আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, তো আমি এটি দিচ্ছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এলিজিবল ক্লেম ডিডাক্ট ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অফ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি 900 টাকা আমার ইন্টারেস্ট ঢুকেছে এই অর্থবর্ষে, তো আমি ওটাকে ক্লেম করেছি 900 টাকা, সেটাকে এখানে কাটাবো, ইয়েস করব এবং ইয়েস করার পরে এটি পরে আমি ফিল করব। তো এখানে ইয়েস করতে হবে। করার পরে নিচে আমরা স্ক্রল করে চলে যাব, তো এখানে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। এখানে 80C আমার টোটালটি কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমি যে ইনপুট করেছি। এখানে যদি কোনো কারেকশন থাকে তাহলে এডিট অপশনে গিয়ে কিন্তু আপনি আবার কারেকশন করতে পারবেন। তারপরে 80D যাদের হেলথ ইন্স্যুরেন্স, তো এখানে হেলথ ইন্স্যুরেন্স এখানে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এডিট 80D ডিডাকশন এখানে পেজটি শো হবে। এখানে 80D-তে এখানে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকলে নট ক্লেমিং ফর সেলফ ফ্যামিলি করতে হবে, আর যদি থাকে তাহলে এখানে নো অপশনে ক্লিক করব। নো অপশনে ক্লিক করার পরে সেলফ বা ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স, এখানে 1 নম্বর হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ এখানে সর্বোচ্চ আপনি 25,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। আর নিচে প্রিভেন্টিভ হেলথ চেক আপ, অর্থাৎ প্রিভেন্টিভ হেলথ চেক আপ এখানে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। এবার 1 নম্বর হেলথ ইন্স্যুরেন্স এবং 2 নম্বর প্রিভেন্টিভ হেলথ ইন্স্যুরেন্স, এর দুটো মিলে কিন্তু 25,000 টাকার বেশি আপনি কিন্তু ছাড় পাবেন না, এটা সেলফের ক্ষেত্রে বয়স 60-এর কম হলে। তারপরে নিচে 2 নম্বরে হোয়েদার এনি ওয়ান অফ ইউর প্যারেন্ট ইজ এ সিনিয়র সিটিজেন, এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে বি নাম্বার যে দেখতে পাচ্ছেন প্যারেন্ট ইনক্লুডিং সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্স এবং প্রিভেন্টিভ হেলথ চেক আপ, তো এখানে 1 নম্বরটাই আপনি সর্বোচ্চ 50,000 টাকা এবং প্রিভেন্টিভ হেলথ চেক আপ যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে 5,000 টাকা। এরও 1 এবং 2 অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স এবং প্রিভেন্টিভ হেলথ চেক আপ এই দুটো মিলে কিন্তু আপনি 50,000 টাকার বেশি পাবেন না। তারপরে যদি আপনার প্যারেন্ট সিনিয়র সিটিজেন হন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেই, তাহলে আপনি মেডিকেল এক্সপেন্ডিচার বাবদ 50,000 টাকা নিতে পারেন খরচ বাবদ হিসাবে। তবে এই মেডিকেল এক্সপেন্ডিচার আর এই হেলথ ইন্স্যুরেন্স বা প্রিভেন্টিভ হেলথ চেক আপ দুটো কিন্তু আপনি একসঙ্গে পাবেন না। তো আমার ক্ষেত্রে এখানে 80D প্রযোজ্য নয়, তো আমি এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে 80T-তে 900 টাকা এখানে এডিট করব, এখানে 900 টাকা বসাবো, বসিয়ে সেভ করে দেব। এখানে ওয়ার্নিং মেসেজ আসবে, অর্থাৎ আপনার
এখানে দেখাবে। তো আপনার কাছে আপনার পাসবইয়ে সম্পূর্ণ তথ্য আছে, তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সেভ করে দেবেন, দেওয়ার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে যে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে সমস্ত ট্যাবগুলি একে একে ফিল আপ অর্থাৎ কনফার্ম করে নিয়েছেন। এরপরে টোটাল ট্যাক্স লাইবিলিটি, তো এখানে সর্বশেষ যে অপশনটি টোটাল ট্যাক্স লাইবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টোটাল গ্রস ইনকাম আপনার এত, টোটাল ডিডাকশন এত, তাহলে টোটাল ইনকাম দাঁড়ালো এই এত। এবার আপনার ট্যাক্সেবল টোটাল ইনকাম হচ্ছে এই টাকাটা। এর মধ্যে আপনি আন্ডার সেকশন 87A-তে আপনি 9,659 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। এই টাকাটি আপনি কিন্তু সর্বোচ্চ 12,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো এই টাকাটি আপনার 12,500 টাকা হলেও কিন্তু আপনি 00 অর্থাৎ ছাড় পেয়ে যেতেন। তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে থাকার পরে এখানে যে কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এইভাবে পরপর পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেইড, টোটাল ট্যাক্স লাইবিলিটি, সম্পূর্ণ যে 5টি ট্যাব আছে পরপর আমরা কিন্তু একে একে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্ছি প্রসিড বলে একটি অপশন আছে, এই প্রসিড অপশনে আমরা ক্লিক করে দেব, অর্থাৎ আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ নিড টু মেক এ জিরো পেমেন্ট, তো এখানে আমার কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তো আমরা এটাকে প্রিভিউ রিটার্ন করব, প্রিভিউ রিটার্নে ক্লিক করে দেব। প্রিভিউ রিটার্ন ক্লিক করার পরে এখানে টিক বক্স আছে, এই টিক বক্সে ক্লিক করব, করার পরে সেল থাকবে। এরপরে সম্পূর্ণ যা আছে সেম তাই থাকবে। থাকার পরে এখানে প্রসিড টু প্রিভিউয়ে ক্লিক করে দেব। প্রসিড টু প্রিভিউতে ক্লিক করার পরে আপনি এতক্ষণ পর্যন্ত যেটি ফিল আপ করলেন সেটি আবার আপনার সামনে এইভাবে দেখাবে। আপনি যা যা টিক মার্ক করলেন, যা ইনপুট করলেন, সম্পূর্ণ কিন্তু আপনি আবার এখান থেকে কিন্তু একবারে খুঁটিয়ে দেখে নিতে পারবেন। এটি ভ্যালিডেট করার আগে সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যেখানে প্রসিড টু ভ্যালিডেশন আছে, এই ভ্যালিডেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে, নো এরর ওয়ার ফাউন্ড। এরপর আমরা যেটি করব, প্রসিড টু ভেরিফিকেশন করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টি অপশন আসছে, ই ভেরিফাই নাও, তারপর ই ভেরিফাই লেটার আর ভেরিফাই ভায়া ITR 5। তো এখানে ভেরিফাই ভায়া ITR 5 এটি হচ্ছে CPC ব্যাঙ্গালুরে পাঠাতে হবে। এটি আগে 90 দিন ছিল, এখন এটি 30 ডে করে দিয়েছে। এটি স্পিড পোস্ট বা জেনারেল পোস্টে পাঠাতে হয়। তো এটি আমি আর এখন করছি না। তো আপনাদেরও রিকমেন্ডেড করবো, আপনারা যদি আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার আপডেট করা থাকে তাহলে আপনারা ই ভেরিফাই নাও যে অপশনটি আছে প্রথমটি, সেই অপশনটি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো এখানে আমি সেটি করব, ই ভেরিফাই নাও করার পরে যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনার সামনে হাউ ডু ইউ ওয়ান্ট টু ই ভেরিফাই, যে প্রথম অপশনটি আছে আই উড লাইক, অর্থাৎ আমি ওটিপি দিয়ে রেজিস্টার আধার নাম্বারের যে ওটিপি আসবে সেটি আমি ক্লিক করব। তো এটি আমি টিকমার্ক দেবো, দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আই এগ্রি ক্লিক করার পরে জেনারেট আধার ওটিপি জেনারেট করার জন্য আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। যদি কোনো কারণে আপনার মোবাইলে ওটিপিটি না আসে তাহলে এখানে যে রিসেট ওটিপি অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাউ অনলি ওয়ান্স, এখানে ক্লিক করবেন। ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই এখানে কনফার্ম সাবমিশন অফ রিটার্ন, প্লিজ নোট দ্যাট ওয়ান্স ইউ সাবমিট দ্যাট রিটার্ন ইউ ক্যান নো লঙ্গার মডিফাই দি ডিটেলস। তো এখানে বলছে এখান থেকে সাবমিট করে দিলে কিন্তু আপনি আর কোনো রকম মডিফাই করতে পারবেন না। তো আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করে থাকেন এবং আপনি মনে করছেন ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিন। সাবমিট অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল অ্যান্ড ভেরিফাই ইউর রিটার্ন, ইউ উইল নোটিফাই ইউ অন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি আপন দি প্রসেসিং অফ ইউর রিটার্ন। এখান থেকে আপনি এই রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে আপনার সেই পিডিএফটি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং যা যা ফিল আপ করলেন সমস্ত কিছু এখানে দেখাবে এবং এখানে লিখে দিয়েছে ডু নট সেন্ড দিস অ্যাকনলেজমেন্ট টু সিপিসি ব্যাঙ্গালোর। এবার আপনি এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি রিটার্ন ফিল করলেন এই ডেটে, তো রিটার্ন ভেরিফাই করলেন, তারপরে রিটার্ন প্রসেসিং হবে এবং প্রসেসিং কমপ্লিশন
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এটি ফিল আপ করবে। আইটিআর 1 এভাবে ফিল আপ করতে পারবেন খুব সহজেই আপনার কাছে যদি ফর্ম 16 থেকে থাকে। আর আপনাদের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর সেই সঙ্গে আজকের এই ভিডিওটিতে পর্যন্তই, কথা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।